নমস্কার। উত্তর কলকাতার পাশ দিয়ে বয়ে চলে পুণ্যতোয়া গঙ্গা। তার পাশে দাঁড়িয়ে আছে বিশাল ঘাট। সে ঘাটের বাঁধানো সিঁড়ি, ঢাকা দেওয়া তার পার। সে ঘাটের ধারে আজও দাঁড়িয়ে আছে কুমোরটুলির বিরাট জমিদার বাড়ি। শ্রী গঙ্গাপ্রসাদ সেন সেই পরিবারের সন্তান হয়েও কোনোদিনও জমিদারিকে পেশা হিসাবে দেননি, যদিও তাঁর পরিবারের আর সবাই জমিদারিকেই পেশা হিসাবে নিয়েছিলেন। গঙ্গাপ্রসাদ সেন কিন্তু বেছে নেন জীবিকা হিসাবে কবিরাজি। তিনি কালে কালে হয়ে ওঠেন বিশাল খ্যাতনামা কবিরাজ। বিভিন্ন জায়গা থেকে রোগীদের নৌকা এসে ভিড়ত সেই কুমোরটুলির ঘাটে। সে ঘাট সংলগ্ন যে বিরাট বাড়ি তাদের, সেখানে উঠে আসতো সেই রোগীদের দল এবং তাকে দিয়ে চিকিৎসা করাতো। শোনা যায় নাকি তিনি নারী দেখেই রোগীর সমস্ত রোগ নির্ণয় করতে পারতেন এবং তার নিদানও দিতে পারতেন। স্বয়ং রামকৃষ্ণদেব শ্রী গঙ্গাপ্রসাদ সেনের কাছে চিকিৎসা করান 2 বার। শ্রী গঙ্গাপ্রসাদ সেনের পৌত্রী অর্থাৎ নাতির মেয়ে ছিলেন দুর্গারানী সেন, যিনি পরে হন দুর্গারানী দাশগুপ্ত বিয়ের পরে। এই দুর্গারানী দাশগুপ্ত ছিলেন কেয়া দাশগুপ্তর শাশুড়ি মা। তিনি শিখিয়েছেন এক অতি আশ্চর্য রান্না, যার নামের এমনই মহিমা যে তাতেই অবাক হয়ে যেতে হয়। রান্নাটির নামে যে 2টি শব্দ আছে, সেই 2টির একটাও কিন্তু রান্নাটিতে নেই। যেমন নেই তিতা, তেমন নেই কুমড়ো, কিন্তু রান্নাটির নাম হচ্ছে তিতকুমড়ি। আজকে কেয়া দাশগুপ্তর রান্নার সিরিজের এই প্রথম পর্বে শিখব সেই আশ্চর্য রান্না, সম্পূর্ণ নিরামিষ তিতকুমড়ি। চলুন শিখি। কেয়াদিকে বলি, কেয়াদি তিতাও নেই কুমড়োও নেই, তিতকুমড়ি কেন? কেয়াদি বললেন, আরে তাতে কি হয়েছে, কুমড়ো নেই চাল কুমড়ো তো আছে। আমি বললাম, আর তিতা? তখন বলেন যে ওই যে ফোড়নে প্রথম সর্ষে দেবে এবং পরে সর্ষে বাটা দেবে, সর্ষের একটা হালকা তিতো এবং হালকা ঝাঁঝ ভাব আছে, সেই থেকেই তিতকুমড়ি। অন্তত আমার শাশুড়ি মা দুর্গারানী দাশগুপ্ত তাই বলতেন। আজকে তিতকুমড়ি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দেব তেল এবং ঘি একসাথে। সর্ষের তেলও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, আমি সাদা তেল ব্যবহার করব। তারপর তাতে ফোড়ন দিন তেজপাতা এবং সর্ষে। অপেক্ষা করুন যতক্ষণ না সর্ষের সুগন্ধ বেরোয়। যতক্ষণ তেল আর ঘি গরম হচ্ছে, ঝিরি করে কাটা চাল কুমড়োয় দিয়ে দিন নুন এবং জল বেরিয়ে মজতে দিন। সর্ষে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। ফোড়নের গন্ধ বেরিয়েছে, এবারেতে দিয়ে দিন মেখে রাখা চাল কুমড়ো।
জল ঝরানোর পরেও আমি যে চাল কুমড়ো ব্যবহার করেছি তাতে অল্প একটু জল রয়ে গিয়েছিল। আপনারা সেই জলটুকুও পারলে ছেঁকে নেবেন। এই সময় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাল কুমড়ো ঢাকা দিয়ে মাঝারি আঁচে মজতে দিন। যতক্ষণ চাল কুমড়ো কষানো হচ্ছে একটি বাটিতে দুধ নিন এবং তাতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। খুব ভালো করে গুলে রাখুন। দেখবেন ময়দা যেন এতটুকুও দলা পাকিয়ে না থাকে। যতক্ষণ চাল কুমড়ো মজছে ভালো করে ততক্ষণ আপনাদের বলি দুটি কথা। প্রথমত, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, খালি কলকাতা কেন, ভারতবর্ষের অন্যান্য শহর এবং পৃথিবীর নানান জায়গা থেকে লোকে আমাদের কাছে জানতে চান যে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ হয়তো যারা প্রবাসী তারা কলকাতায় মানুষজনদের কাছে খাবার পৌঁছতে চান, কলকাতায় নিজের বাড়ির জন্য অর্ডার করতে চান, উৎসবে আয়োজনে তাদের বাড়িতে আমাদের খাবার চাইছেন। তাদের বলি আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। স্বচ্ছন্দে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে এই নম্বরে যোগাযোগ করুন। আরেকবার বলি 6291834357। ভাবতে সত্যি অবাক লাগে যে এত বছরের পুরনো রান্না এই তিত কুমড়ি আজকে আমরা আমাদের রান্নাঘরে সেই রান্না তৈরি করছি আরেকবার। এ কিন্তু সম্ভব হচ্ছে কেবলমাত্র কেয়াদির জন্য। মুম্বাই শহরের খুব প্রখ্যাত রন্ধনশিল্পী কেয়াদি নানান জায়গায় তার কর্মকাণ্ড ছড়িয়ে আছে। তিনি ভালোবেসে অতি যত্নে অতি আদরে আমাদের পাঠিয়েছেন তার হেসেল থেকে 6টি রান্না। সেই 6টিই করছি পরপর। মিনিট 7-8 মধ্যে দেখবেন চাল কুমড়ো কিন্তু অনেকটাই মজে গেছে। তখন এতে দিয়ে দিন পরবর্তী 4টি উপকরণ। আমি এখানে নিয়েছি একটি মাঝারি মাপের চাল কুমড়ো। তাতে দিন 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে সাদা এবং কালো সর্ষে মিশিয়ে বেটেছি। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিন এবং রান্নাটি আবারও হতে দিন পরবর্তী 4-5 মিনিট। আমার সত্যি আক্ষেপ হচ্ছে যে রান্নাটি করবার সময় যে অপূর্ব সুগন্ধে পুরো ঘর ভরে গিয়েছে তা আপনাদের কাছে পৌঁছতে পারছি না। কত পুরনো কিন্তু কি অপূর্ব সুন্দর রান্না এই তিত কুমড়ি। ভাবতে অবাক লাগে যে আজও যখন পুজোর সময় কুমোরটুলি পাড়া ভরে ওঠে ব্যস্ততায়, আলোড়নে, লোকজনের আনাগোনায়, কত মূর্তি দেয়া নেয়, তখন সেই কুমোরটুলিতেই জমিদার বাড়ি যা আজও দাঁড়িয়ে আছে সেখানেও জ্বলে ওঠে 108 প্রদীপ। এই রান্নাটিতে এই সময় কিন্তু ছেড়ে দিন গোটা 4-5 মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে, কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব অপূর্ব রান্না যা বিরল বা হারিয়ে যেতে বসেছে, এবং বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এইবার কিন্তু রান্নাটি নাড়িয়ে মিশিয়ে দিয়ে প্রায় শেষ করবার পালা। দিয়ে দেব শেষ 4টি উপকরণ। যদিও আমি 1 বাটি দুধে ময়দা গুলেছিলাম, কিন্তু চাল কুমড়ো যে পরিমাণ হয়েছে তাতে 1/2 বাটি দুধই যথেষ্ট হবে। এবার এই রান্নায় দিন নুন স্বাদ অনুসারে, কিন্তু মনে রাখবেন আগেও কিন্তু চাল কুমড়োতে আপনি নুন মেখেছিলেন। এর সাথে দিন চিনি। মনে রাখবেন এই রান্নায় কিন্তু হালকা মিষ্টি ভাব ভালো লাগবে। আমি দিয়েছি 2 টেবিল চামচ। মাঝারি আঁচে আরো খানিকক্ষণ রান্নাটি হতে দিন। তিত কুমড়ি রান্না শেষ করুন ওপর থেকে গরম ঘি ছড়িয়ে। এই রান্না পরিবেশন করুন
গরম ভাতের সাথে।